গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের ২ বছর। এ ২ বছরে ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ পর্যন্ত লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ত্রাণের অভাবে গাজার বাসিন্দারা ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষের সম্মুখীন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৫ সালের ৭ অক্টোবর পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় তীব্র আক্রমণ শুরু করে, যা ২ বছর ধরে চলছে হামাস নির্মূলের নামে। জাতিসংঘের হিসেবে গাজায় ৯০% ঘরবাড়ি ধ্বংস, প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন। খাদ্য ও ওষুধের অভাবে চলছে তীব্র মানবিক বিপর্যয়। বহু শিশু মারা গেছে অনাহারে। যুদ্ধের শুরুতে ইসরায়েলের লক্ষ্য ছিল দুটি: সকল জিম্মিদের উদ্ধারের পাশাপাশি হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। কিন্তু ২ বছর পর সেই লক্ষ্য এখনও অর্জিত হয়নি। ২৫১ জন জিম্মির মধ্যে ১৪৮ জন ফিরে এসেছে, বাকিরা এখনও বন্দী। অনেকে হয়তো আর বেঁচে নেই। হামাসের শীর্ষ নেতাদের হত্যা করা হলেও সংগঠনটি এখনও সক্রিয়। গাজা ছাড়াও লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিরাও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছে। ইসরায়েল এরই মধ্যে হত্যা করেছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে। বোমা হামলায় ক্ষতিগ্রস্ত করেছে ইরানের পারমাণবিক স্থাপনা। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক প্রভাব আরও বেড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরে হামলার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে আন্তর্জাতিক আদালতে। ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হয়েছে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানাও। যুদ্ধের মধ্যেই বাড়ছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা সহ ২০টি দেশ স্বীকৃতি দিয়েছে স্বাধীন ফিলিস্তিনকে। এদিকে ইসরায়েলে শুরু হয়েছে ভেতর থেকে ভাঙন। যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমেছে হাজারো মানুষ, বিশেষ করে জিম্মিদের পরিবার। জরিপ বলছে ৬০% ইসরায়েলি এখন যুদ্ধবিরতি চায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন ২০ দফা শান্তি পরিকল্পনা, যাতে বলা হয়েছে হামাসকে নিরস্ত্র করতে হবে ও যারা শান্তিতে থাকতে চায় তাদের দেওয়া হবে বিশেষ ক্ষমা। তবে যুদ্ধের ক্ষত শুধু গাজায় নয়, ছড়িয়ে পড়ছে পুরো আরব অঞ্চলে। আর এই ক্ষত মুছতে হয়তো লাগবে প্রজন্মের পর প্রজন্ম। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।